দেখো, রেস্টুরেন্টের চিলি ফিশ বা ফিশ মাঞ্চুরিয়ান খেতে গেলে সেটা অবশ্যই বোনলেস মাছ হয় এবং বাড়িতেও বানাতে গেলে সেটা বোনলেস মাছই প্রয়োজন পড়ে। সেই মাছটা হয়তো বাসা বা ভেটকি হতে পারে। এই মাছগুলো অন্য রুই কাতলা মাছের মতো সব দোকানে প্রত্যেকদিন পাওয়াও যায় না। ভাবলাম যে এই মাছটা খুব সহজেই পাওয়া যায়, সেই মাছ দিয়ে আজকে একটু চিলি ফিশ বানাবো। কেমন খেতে হয় তো এই জন্য আমি প্রথমে 3 টুকরো কাতলা মাছ নিয়েছি। আর এই কাতলা মাছটাকে নুন, হলুদ, জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কাঁটাটাকে বেছে নিয়ে এর মধ্যে একটা জল ঝরানো সেদ্ধ আলু খুব ভালো করে স্ম্যাশ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, অল্প একটু অরিগ্যানো আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তোমরা যদি চাও শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে না করতে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু বেসনও দিতে পারো। দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা, যদিও আমি গরম মশলাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিতে হবে এবং এটা একটু টান টান করে মাখতে হবে। অল্প অল্প করে একটু মাছের মিশ্রণটা নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করতে হবে। করে বেশ খানিকটা সাদা তেল গরম করতে হবে। যদিও আমি এটা একটা তরকা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করেছি। তেলটা নষ্ট কম হয় কারণ মাছ ভাজা তেলের মধ্যে একটা অন্য রকমের গন্ধ থাকে, আর এই মাছ ভাজা তেল সব রান্নায় দেওয়াও যায়। আর এই ফিশ বলগুলোকে সাদা তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সয়া সস, চিলি সস আর বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে একটু পাতলা হয়। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে ফিশ বল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তেলটা অল্প একটু দিলেই হবে, অত্যধিক দেওয়ার দরকার নেই। এটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচানো আদা আর রসুন। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচানো ক্যাপসিকাম, কুচানো পেঁয়াজ। এটা তো আমরা কম বেশি সকলেই জানি যে চিলি চিকেন বা চিলি ফিশ যাই করা হয় তাতে ক্যাপসিকাম পেঁয়াজ তো লাগবে। এবার এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার আবার ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতে বেশ ভালো লাগে, একটু হালকা করে ভেজে নিয়েছি। এর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমি আর পাচ্ছি না, যার ফলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা অবশ্যই অল্প একটু চিনি অ্যাড করো, আর যদি নুনেরও প্রয়োজন হয় সেক্ষেত্রে নুনও অ্যাড করো। এবার সসের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিক্সড করে নিলাম এবং ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেই মিশ্রণটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য একটু মশলাটা কষিয়ে আগে থেকে ভেজে রাখা যে ফিশ বলগুলো ছিল এর মধ্যে সেই ফিশ বলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে চিলি। তবে হ্যাঁ, তোমরা যদি একটু গ্রেভি চাও সেক্ষেত্রে কিন্তু একটু জল অ্যাড করতে পারো। এবার বলি এটা টেস্টের কথা, যেহেতু মাছ দুটোই আলাদা তাই টেস্টের কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা এসবের সাথে এই খাবারটা কিন্তু বেশ ভালোই লাগবে। তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লেগেছে। আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।